আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের তালিকা এবং ভর্তি আপডেট দেখবো আজকে। যেহেতু এইচএসসি 2025-এর রেজাল্ট পাবলিশ হয়েছে, অল্প কিছুদিনের ভিতরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিজ্ঞপ্তি সেগুলো খুব দ্রুত প্রকাশ হবে। তো আপনারা যারা এডমিশন এবার দিবেন, ভার্সিটি এডমিশন, তো আজকের ভিডিওটি তাদের জন্য। তো চলুন শুরু করি। আজকে আমরা দেখবো যে বাংলাদেশে কতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এবং কার র্যাঙ্ক কত এবং পড়ার মান কোনটিতে ভালো, এবং কোন বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনি ভবিষ্যতে একটি ভালো কেরিয়ার তৈরি করতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন প্রথমে সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো দেখি। তো সাধারণ বিশ্ববিদ্যালয়ের ভিতরে এক নম্বরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই- এটি আপনার প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। তো বাংলাদেশের অনেক পুরাতন একটি বিশ্ববিদ্যালয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভিতরেই তাদের যে আপনার আবেদনের নোটিশ সেটি প্রকাশ করেছে। তো আপনারা চাইলে অনলাইনে গিয়ে নোটিশটি দেখে আসতে পারেন। নোটিশ দেখার জন্য আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে এখানে যে দেখতে পাচ্ছেন একাডেমিক, এখান থেকে যাবেন অ্যাডমিশন, একাডেমিক থেকে অ্যাডমিশন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের ভর্তি আপডেট দেখতে পারবেন। এখানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভিতরে আপনারা দেখতে পারবেন হচ্ছে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য। তো ভর্তি তথ্য এখানে দেওয়া আছে যে আর 8 দিন, 17 ঘন্টা 57 মিনিট বাকি আছে। তো এটি নিয়ে আমরা আলাদা ভিডিও তৈরি করব, সিরিজ, প্রত্যেকটা ভার্সিটির জন্য সিরিজ ভিডিও থাকবে। যারা অ্যাডমিশন এবার দিবেন, বিশেষ করে যাদের টার্গেট থাকবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং এটি যে সিরিজ ভিডিও আসবে সেগুলো দেখবেন। সেগুলো দেখলে আপনারা একটি ধারণা পাবেন, এবং ভিডিও শেষে আপনাদের একটি সিলেবাস দেওয়া থাকবে এবং ফ্রি পিডিএফ দেওয়া থাকবে। এগুলো দেখে আপনারা প্রস্তুতি নিতে পারবেন, এবং তার সাথে সাথে আপনাদের সবার শেষে যে নতুন সার্কুলার যেগুলো আসবে, আসার সাথে সাথে ভর্তির আবেদনের নিয়মাবলী দেখিয়ে দেওয়া হবে, যেন আপনারা বাসায় বসে আবেদন করতে পারেন, যেন দোকানে গিয়ে অযথা হয়রানির শিকার হতে না হয় এবং লং টাইম বসে আবেদন করতে না হয়। তো চলুন আজকে আপাতত আমি বিশ্ববিদ্যালয়গুলোর নাম দেখব এবং তাদের অবস্থান দেখব। তার পরবর্তী এক সময় আমি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত হলে আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলাদা করে জানার কিছু নাই। যদি আলাদা করে জানার কিছু থাকে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে এখানে ওপেন, উপরে ক্লিক করবেন। এটিতে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটে নিয়ে যাবে। আমি ওপেন লিঙ্ক নিউ ট্যাবে এটিতে ক্লিক করলে উইকিপিডিয়া ঢাকা ভার্সিটি সম্পর্কে জানতে পারবেন। তো এখানে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকায় অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এটি 1921 সালে তদানীন্তন ব্রিটিশ ভারতের অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়। তো আমি যে আজকে যে বিষয়গুলো আলোচনা করবো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ভর্তি যে সাধারণ জ্ঞানের যে 10 মার্ক, সেখান থেকে অবশ্যই কিছু প্রশ্ন কমন পাবেন। এজন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করা, যেন আপনারা একটা ধারণা পান এবং পরবর্তীতে পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে, মানে প্রস্তুতির জন্য যেন কিছু পান এখান থেকে, এই জন্য ভিডিওটি মূলত করা। তা আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অবশ্যই আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা রাখবেন, কারণ এখান থেকে 2-3 মার্ক আপনার বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদের করা হবে। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে দেওয়া আছে বিস্তারিত। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে, এবং এর কার্যক্রম শুরু হয় 21 সালের 1 জুলাই। সূচনা লগ্নে ছাত্র শিক্ষক প্রচেষ্টায় কঠোরভাবে মান নিয়ন্ত্রণ হওয়ার প্রেক্ষাপট এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাতি লাভ করে। তো এটি আপনাদের এরকম একটি কোশ্চেন আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়? তো এখানে বিভিন্ন ধরনের আপনার 4টি, যদি এমসিকিউ আগের পরীক্ষা হয় এরকম এমসিকিউ দেওয়া থাকবে। তো আপনি যদি এটি পড়ে থাকেন অবশ্যই এমসিকিউর আনসার করতে পারবেন। তো বর্তমানে বিশ্ববিদ্যালয়টি বর্তমানে 13টি অনুষদ এবং 83টি বিভাগ, 13টি ইনস্টিটিউট, 56টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, 20টি আবাসিক হল ও 4টি ছাত্রাবাস, এবং বিভিন্ন পর্যায়ের সাধারণ বেসরকারি, সরকারি বেসরকারি মোট 105টি অধিভুক্ত কলেজ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগার। তো আমি এখানে বিস্তারিত বিষয় ভিডিওতে উল্লেখ করছি না, কারণ ভিডিওটি বড় হয়ে যেতে পারে। আপনারা এখান থেকে অবশ্যই ভিডিওটি স্কিপ করার পর মোবাইলের মাধ্যমেও দেখতে পারবেন, এবং চাইলে যাদের ল্যাপটপ কম্পিউটার আছে কম্পিউটার মধ্যে বিস্তারিত দেখতে পারবেন না। অবশ্যই মোবাইলে যদি দেখতে চান ল্যান্ডস্কেপ মোড করে নেবেন। ল্যান্ডস্কেপ মোড করার পর আমি ওয়েবসাইটে, আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। এখানে প্রবেশ করে আপনার যে কোনো ইউনিভার্সিটি যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। তো আমরা ঢাকা ইউনিভার্সিটি উইকিপিডিয়াতে ছিলাম, যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই ডান পাশে এরকম শর্ট আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষিপ্ত একটু তথ্য দেওয়া আছে। আপনারা যারা বিস্তারিত পড়তে পারবেন না অবশ্যই সংক্ষিপ্তটুকু পড়বেন। এখানে মোটামুটি আপনার আহ এখান থেকেও কমন আসতে পারে। তো এখানে নীতিবাক্য আছে, সত্যের জয় সুনিশ্চিত, শিক্ষায় আলো,
হ্যাঁ, বিশ্ববিদ্যালয় সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া আছে। তো আপনারা এটি ভালো করে পড়বেন, পড়ার পরে এর সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা নিয়ে অবশ্যই পরীক্ষার হলে যাবেন। আর আপনার এটি এখন প্রয়োজন, কারণ সামনে আপনার সাবজেক্ট চয়েস করবেন, কোন সাবজেক্ট আপনার জন্য ভালো এবং কোনটিতে পড়লে আপনি ভবিষ্যৎ একটি কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন, সেটির জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটি দেখা উচিত। তো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যেটি বলছিলাম যে বিশ্ববিদ্যালয় বর্তমানে 13টি অনুষদ এবং 83টি বিভাগ, 13টি ইনস্টিটিউট, 56টি গবেষণা ব্যুরো কেন্দ্র এবং 20টি আবাসিক হল ও 4টি ছাত্রাবাস রয়েছে। এবং কেন্দ্রীয় গ্রন্থাগার আছে। বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কৃতি শিক্ষার্থী অধ্যয়ন করেছেন, তার মধ্যে 13 জন রাষ্ট্রপতি, 7 জন প্রধানমন্ত্রী এবং একজন নোবেল পুরস্কার বিজয়ী। এদেশের বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীন করতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সংখ্যক অবদান, সবচেয়ে বেশি সংখ্যক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশ বিজ্ঞান একাডেমি পদক লাভ করেছেন। এছাড়া এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এশিয়া উইকের শীর্ষ 100 বিশ্ববিদ্যালয়ের স্থান অধিকার করে নেয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এটুকুই দেখছি, আপনারা চাইলে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। তারপরে আমরা আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটির ডাকনাম হচ্ছে রাবি। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1953 সালে প্রতিষ্ঠিত, এবং এটি অবস্থান হচ্ছে রাজশাহীতে। এখানে পিএইচডি মঞ্জুর, হ্যাঁ পিএইচডি করা যেতে পারে। এটির ওয়েবসাইটে আমি ওপেন নিউ ট্যাবে ক্লিক করছি, তাদের ওয়েবসাইটটি দেখে আসছি যে তারা তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করছে কিনা। তো সেটি লোডিং হতে হতে আমরা এখানে একটু দেখে নেই। তারপরে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি। এটি 1966 সালে উন্নীতকরণ হয়েছে, মানে প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে, এবং চট্টগ্রাম অবস্থান। এটিতে পিএইচডি করা যায়। তারপর আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সংক্ষিপ্ত নাম হচ্ছে জাবি। এটি 1970 সালে প্রতিষ্ঠিত হয়। জাবির অবস্থান হচ্ছে সাভার। তারপরে আছে ইসলামিক বিশ্ববিদ্যালয় ইবি। এটি অবস্থান হচ্ছে কুষ্টিয়া। এখানেও পিএইচডি করা যায়। 1979 সালে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম হচ্ছে খুবই। 1991 থেকে 1990 খুলনা অবস্থান হচ্ছে খুলনায়, এবং এখানে পিএইচডি করতে পারবেন। তো মূলত এই যে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় দেখছেন, এগুলো সবগুলোতে আপনারা পিএইচডি করতে পারবেন। বাংলাদেশের যে টপ লেভেলের বিশ্ববিদ্যালয় যেগুলো, সেগুলো হচ্ছে এগুলো। সর্বপ্রথম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ইসলাম বিশ্ববিদ্যালয়, খুলনা জগন্নাথ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ, মেহেরপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তো আপনারা এখান থেকে অবস্থান দেখে নেবেন, অনেকে অবস্থান সম্পর্কে জানেন না। আমরা ইউনিভার্সিটি অফ চিটাগাং ঢুকতে চাচ্ছিলাম। তো ইউনিভার্সিটি অফ চিটাগাং ইন্টারফেসটা এরকম। তারা অ্যাডমিশন 24-25 রেখেছে এখনো, তার মানে তারা নতুন অ্যাডমিশন এখনো প্রকাশ করেনি, অ্যাডমিশন বিজ্ঞপ্তি। আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লিকেশন 2024-25 আছে, এটাতে ক্লিক করে দেখি এখানে কিছু আপডেট আছে কিনা। প্রোভাইড ইউর এসএসসি এসএসসি ইকুইভ্যালেন্ট। তো এটি আপনার 2024-25 সেশনের 27/1/2025 শুরু হয়েছে, 5/2/2025 অ্যাপ্লিকেশনটি স্টার্ট ছিল। এরকমই অ্যাপ্লিকেশন এরকম তারা এটিকে আপডেট করবে। তো আপনারা যারা আবেদন করতে চান, যে এখানে রোল নাম্বার, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দেওয়ার পর এখানে ক্যাপচা দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে আপনাদের আবেদনের অপশন আসবে। তো আপনারা যারা আবেদন করতে চান, এখানে এসে এই যে অ্যাপ্লিকেশন ভিউ এসি.বিডি এটুকু লিখে সার্চ দিলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আমরা দুইটা দেখছি তাহলে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আচ্ছা এটা কি দেখলাম, এটা হচ্ছে রাজশাহী, হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন দেখবো চিটাগাং বিশ্ববিদ্যালয়। চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আসলে এভাবে বিস্তারিত দেখলে অনেক টাইম স্পেন্ড হবে। আমি আসলে বিস্তারিত দেখাতে চাচ্ছি না। এই অ্যাডমিশনের আপনার সার্কুলার গুলো যখন প্রকাশ হবে, তখন আমি এগুলো আসলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এখানে তাদের অ্যাডমিশন ওয়েবসাইট কোথায় খুঁজে পাবেন, তো এখানে একটু আপনার দেখবেন, দেখলে দেখবেন অ্যাডমিশন কোথায় আছে। এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন আছে, তো অ্যাডমিশন টেস্ট 24-25, সেটা গতবারে। তো এটাতে ক্লিক করি, এখানে এবার 25-26 আসবে আর কি। এবার অ্যাডমিশনে 25-26 আসবে। তো ওপেন লিঙ্কে চলে গেছে তারা। তারপর আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটি ওপেন করে দেখি কি অবস্থা। এটি সাভারে অবস্থিত। আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের আলাদা একটি করে ব্লগ দেওয়া থাকবে, সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আকারে ব্লগ গুলো থাকবে, সেখান থেকে দেখে নেবেন বিশ্ববিদ্যালয় সম্পর্কে। অবশ্যই সেখান থেকে আপনারা সাধারণ জ্ঞানের যে আপনার কোশ্চেন অংশ আছে, সেখান থেকে আহ, কিছু মার্ক হলেও কমন পাবেন। তো এটা হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি অ্যাডমিশনের, এটা হচ্ছে অ্যাডমিশন। এটা কি অ্যাডমিশন? না, অ্যাডমিশন তাদের ওপেন ফাইনাল অ্যাডমিশন, CUSE.bd।
তাদের ওয়েবসাইটে কিছু দেখাচ্ছে না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তারা এখন কোনো ফর্ম আপডেট করে নাই। আপডেট করলে এখানে আপনারা এসে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সঙ্গে বার্জার চুক্তি স্বাক্ষরিত। এখানে তারা অ্যাডমিশনের কিছু মনে হয় দেয় নাই, তারপরে দেখি চলুন অ্যাডমিশন কোথায় যাবেন। এই যে অ্যাডমিশন, অ্যাডমিশন ব্যাচেলর অনার্স অ্যাডমিশন, এটাতে ক্লিক করি দেখি তারা কোনো ইনফরমেশন দিয়েছে কিনা। তারা লোডিং হতে থাকুক, আমরা তারপরে দেখে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী, চিটাগং গেছে, জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর দেওয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। চলুন এটির ওয়েবসাইটে প্রবেশ করি। ওহো, আমি তো পুরো ওয়েবসাইটে নিয়ে নিছি। আচ্ছা, পরবর্তীতে আবার আসতে পারবো, সমস্যা নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আচ্ছা, COS.BD, এটাতে আপডেট কিছু কিন্তু পাইনি আমরা, হ্যাঁ? এটি হলো নাকি? হলে তো তখন আটকার কথা না। আচ্ছা, এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি। এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক ইউনিভার্সিটির অ্যাডমিশন হচ্ছে এখানে, অ্যাডমিশন নোটিশ, গেট অ্যাডমিশন 7 অ্যাডমিশন করার নতুন নোটিশ আসেনি। সেটা হচ্ছে জিএসটি ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি, এটি আমাদের হবে না। সো এখানেও আপনার অ্যাডমিশন এর জন্য কোনো বিজ্ঞপ্তি দেয়নি। তো আপনারা ভার্সিটি সম্পর্কে জানতে চাইলে ভার্সিটির ওয়েবসাইটে না গিয়ে আপনারা এই যে এখানে এটা কি বলে উইকিপিডিয়ার লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করলে দেখতে পাবেন। তো এখানে আমি ওপেন লিংক ইউটিউবে ক্লিক করি, খুব সুন্দরভাবে আপনার ভার্সিটি সম্পর্কে চলে আসবে। ইসলামিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সংক্ষিপ্ত IBRB। এই বিস্তারিত এখানে বলা হয়েছে। এখানে এটি 1986 সালের 28 জুন তাদের একাডেমিক কার্যক্রম শুরু করেছে। 38টি বিভাগ চালু আছে। স্বাধীনতার বাংলাদেশ সরকার 1976 সালে সংবিধান পরিষদের ঘোষণা দেয়। এখানে সবাই ধর্ম ইসলাম অনুষদ অধীন আল কোরআন ও উলুমুল কোরআন, লোক প্রশাসন, তুলনামূলক ধর্মতত্ত্ব, ইসলামী ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, গণিত, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, কিছু আপনার হাদিসের সাবজেক্ট আছে, প্লাস এগুলোর সাথে জেনারেল সাবজেক্ট আছে। তো যারা আরবি লাইনে পড়তে ইচ্ছুক তারা এখান থেকে কিন্তু পড়তে পারেন। আবার এখানে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল আছে, প্রতিষ্ঠা বছর 1995। পারমাণবিক প্রকৌশল আছে, জৈব চিকিৎসা প্রকৌশল আছে, ফার্মেসি আছে। আসলে এত এত পরিমাণ বিশ্ববিদ্যালয়, আমি এগুলো সিরিজ ভিডিও না দিলে আপনাদের বোঝাতে পারবো না। তো এগুলো যেহেতু পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয়, আর তারপর আছে কিছু কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলো একটু দেখাই নেই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকলিবি, যেটা ময়মনসিংহে অবস্থিত, সবচেয়ে বড়। এটি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, আমি সিরিজ ভিডিও দিব আস্তে আস্তে। ডক্টর এম ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়। তারপর আছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট, এটাতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়। যারা SSC SSC গোল্ডেন পেয়েছেন তাদের জন্য মূলত এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আর যারা পান নাই তাদের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় না। তো এই কথাটা কিন্তু আসলে ঠিক নাই। আপনারা যারা মনে করেন যে 4.50 পেয়েছেন এবং যারা গোল্ডেন প্লাস পেয়েছেন তাদের এই যে বেনিফিট, এখানে তো তারা একটা পয়েন্ট কি করে দেয়। যদি আপনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যান, তাদের ওয়েবসাইটে দেখে আসি যে আপনার নির্দিষ্ট ভর্তি যোগ্যতা দিয়ে দেওয়া হয়। যদি আপনার যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনি চান্স পেতে পারেন, কারণ আপনার ওই যে জিপিএর মার্ক সেটা কিন্তু খুব বেশি গেদার করে না। তো আপনার এখানে যদি আসি, তো অ্যাডমিশন কোথায়, অ্যাডমিনিস্ট্রেশন তো হবে না, স্টুডেন্ট ফ্যাকাল্টি নোটিশ সার্চ, স্টুডেন্টস, পিজি অ্যাডমিশন, ডাবল পিজি অ্যাডমিশন, একাডেমিক রিসার্চ, অ্যাডমিশনের অপশন পাইনি। স্টুডেন্ট আছে, পিজি অ্যাডমিশন, পিজি অ্যাডমিশন, পিজি অ্যাডমিশন দিয়ে এই আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন না, আর পিজি হলো পোস্ট গ্রাজুয়েট। আচ্ছা, বুঝতে পারছি। এখানে নোটিশ দেওয়া আছে 8/4/2025, আগস্টের মধ্যে ডিপার্টমেন্ট এলাকাতে সিস্টেম নগরীতে গ্রামের সঙ্গে। তো আমরা যদি অ্যাডমিশন এখানে আসবে, এখন আসে নাই কিচ্ছু। প্রসপেক্টাস দেওয়া আছে, মানে নোটিশ ভর্তি বিজ্ঞপ্তিটা, তারপরে পেমেন্ট প্রসেস থাকবে কোথায়, সেখানে কিছু নাই, তারা আপডেট করে রাখছে। যখন আবেদন ছাড়বেন তখন এগুলো প্রকাশ পাবেন যে কন্ট্যাক্ট দিয়ে আছে, কন্ট্যাক্টে কিছু নাই, পেমেন্ট প্রসেস কিছু নাই। আচ্ছা, প্রকৌশল বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনারা জানতে চাইলে কিন্তু দেখি কতক্ষণ হচ্ছে ভিডিওটা, তো অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে সংক্ষেপ করতে 20 মিনিটের ভিতর ভিডিওটা রাখতে হবে। তো তারপর নিচের দিকে চলে যায়, তো এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিস্ট গুলো দেওয়া আছে। আপনারা চাইলে এই লিঙ্ক দিয়ে এখানে গিয়ে বিস্তারিত এই শর্ট লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন।
তো এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে অনেকগুলো, কয়টা আছে টোটাল এখানে টোটাল উল্লেখ নাই, যাই হোক একটা দুইটা তিনটা হাজী দানেশ। 1 নম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 2 নম্বর হাজী দানেশ, 3 নম্বর মাওলানা ভাসানী, 4 নম্বর পটুয়াখালী বিজ্ঞান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সবগুলো বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু পরিবর্তন হয়েছে, এর আগে কিন্তু বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল, এবার সেটি নেই, এটি চেঞ্জ করে ওই যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় বাজাবি ঢাকা বিভাগ গাজীপুর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় আইইউটি আর কি, ওয়েবসাইট দেওয়া আছে। তো ভিডিওটি যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, আমি আজকে ভিডিওটি জাস্ট শুরু করলাম, আপনাদের পরবর্তীতে সিরিজ আকারে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানাবো। যে বিশ্ববিদ্যালয়ের মনে করেন নোটিশ প্রকাশ করবে সেটি সম্পর্কে নতুন ভিডিও পাবেন। সেখানে থাকবে আপনার ভর্তি বিজ্ঞপ্তির মানে ভর্তি পরীক্ষার বিগত সালের কোশ্চেন এবং প্রস্তুতির জন্য পিডিএফ, আর কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, এখানে শেষ করে দিচ্ছি। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, যেন পরবর্তী আপনার কোনো ভর্তি বিজ্ঞপ্তি বা কোনো আপডেট অবশ্যই আসার সাথে সাথে আপনার মোবাইলে ইনফরমেশন চলে যায়। তো আজকে অগোছালো একটি ভিডিও তৈরি করলাম, ভিডিওতে কোনো গোছালো ভাবে কিছু দিক দেখাতে পারিনি আপনাদের, অনেকগুলো দেখানোর চেষ্টা করেছি, তো এই জন্য কিছুই দেখানো হয় নাই। আমি পরবর্তীতে একটু একটু করে দেখানোর চেষ্টা করবো, যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ধরে ধরে দেখানোর চেষ্টা করব। যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এটিতে ক্লিক করব বা এদের ওয়েবসাইটে ক্লিক করব, তাদের প্রোগ্রাম সম্পর্কে জানবো, তাদের এখানে কি কি ফ্যাকাল্টি আছে, তারপরে একাডেমিক ফ্যাকাল্টিস, এটাতে ক্লিক করব, কে কোন পোস্টে কে কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চান এই সম্পর্কে বিস্তারিত দেখা যাবে। তো এখানে সবগুলো ফ্যাকাল্টি দেওয়া আছে, তারা ইনস্টিটিউট ফ্যাকাল্টি যেগুলো আছে, ফ্যাকাল্টি অফ সায়েন্স, এটাতে ক্লিক করে কি হয়, ভিউ ওয়েবসাইট, আলাদা আলাদা ওয়েবসাইট তৈরি করা আছে সবগুলো না। তো এগুলো একটু গোছালো ভিডিও না দিলে আপনারা বুঝতে পারবেন না, অযথা সময় নষ্ট হবে। পরবর্তীতে কালকে থেকে সেই ভিডিও দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো আমি এত লং করবো না, 10 মিনিটের ভিতরেই আপনাদের শেষ করে দিব। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।